ইতিমধ্যে আরজিকরের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পর শ্লীলতাহানির খবর আসছে সামনে। গতকাল দুটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। একটি জায়গায় হসপিটালে নার্সেস শ্লীলতাহানি করা হয়েছে, এটি বীরভূমের। আমরা সে খবরে চোখ রাখবো। তবে এই মুহূর্তে চোখ রাখবো হাওড়ার দিকে, যেখানে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে মাত্র 13 বছরের এক নাবালিকা ওই হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং সিটি স্ক্যান ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে ওই অস্থায়ী কর্মীকে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি, হাওড়া জেলার প্রতিনিধি রণজিতের কাছে। রণজিৎ, পরপর কিন্তু এরকম ঘটনা ঘটছে, এবারেও সেই ঘটনাস্থল হাসপাতালের নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন। কেন ওখানে সিটি স্ক্যান বিভাগে গিয়ে তাকে বাইরে বেরিয়ে আসতে হলো ওই কিশোরীকে? সেখানে কি উপযুক্ত নিরাপত্তা ছিল না? কেন কোনো মহিলা রোগিনী থাকা সত্ত্বেও কোনো মহিলা টেকনিশিয়ান বা নার্স কেউ ছিলেন না? একেবারে পবিত্রা, প্রথমেই বলে রাখি যে একেবারে আর্জিকাল কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে এবং সেই জায়গায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা বিভিন্ন হাসপাতালগুলোর দায়িত্বে রয়েছেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যে এখনো তাদের টনক নড়েনি বা তাদের শিক্ষা হয়নি, তার কিন্তু জলজ্যান্ত নিদর্শন গতকাল পাওয়া গেল। হাওড়ার গতকাল যেটা ঘটনা ঘটেছে জানা গেছে 28 আগস্ট শিবপুরের বাসিন্দা এক নাবালিকা, সে কিন্তু নিউমোনিয়া অসুস্থ হয়ে সে হাসপাতালে ভর্তি হয় এবং তার কিন্তু চিকিৎসা চলছিল হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। এবং সেখানে গতকাল তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় রাত্রিবেলা। ঠিক সেই সময় তাকে যখন সিটি স্ক্যান করতে নিয়ে যায়, ইতিমধ্যে ওই নাবালিকা সে কিন্তু একেবারে সেই সিটি স্ক্যান রুম থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে সে বাইরে বেরিয়ে আসে এবং অপর এক রুগী যারা মহিলা দাঁড়িয়েছিলেন, তার বাবাও অসুস্থ ছিল, তার বাবার সিটি স্ক্যান হবে এবং সেই মহিলা দুজন যারা দাঁড়িয়েছিল তাদের এসে জাপটিয়ে ধরে এবং কান্নাকাটি শুরু করে। ইতিমধ্যে ওই নাবালিকার মাও ছুটে আসে এবং আসার পরে জানা যায় যে ওই যখন সিটি স্ক্যান তাকে করতে নিয়ে যাওয়া হয়, ওই সিটি স্ক্যান বিভাগের আমনরাজ যে যা রয়েছে সিটি স্ক্যান কর্মী, অস্থায়ী কর্মী বলে জানা গেছে, সেই আমনরাজ কিন্তু তার শ্লীলতাহানি করে এবং তাকে হুমকি অবধি দেওয়া হয়েছে এবং তাকে মারবারও হুমকি দেওয়া হয়। এমতো অবস্থায় ওই নাবালিকা কাঁদতে কাঁদতে হাওড়া হাসপাতালে ওই জন্য যে রুগী রয়েছে তাদের পরিজনের কাছে ছুটে আসে। এই খবর পাওয়ার পরে এলাকা থেকে বহু মানুষ তারা ছুটে যায় এবং তারপরে কিন্তু হাসপাতাল চত্বরে আমনরাজকে ধরে মারধর করে। ঠিক এই লম্বা প্রসেসের পরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং উত্তেজিত জনতার হাত থেকে আমনরাজকে। রণজিৎ, একটু থামাবো। ঘটনাস্থলে কেন পুলিশ ছুটে আসবে? হাওড়া স্টেট জেনারেল হসপিটাল, সেখানে কি পুলিশ পোস্টিং থাকে না? দেখো, একটা বিষয় যে বারবার বললাম যে প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু এখনো টনক নড়েনি। যেখানে আর্জিকাল কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বারবার অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কিন্তু হাওড়া হাসপাতালে ঠিক এমার্জেন্সি বিভাগের গতকাল দেখা গেছে 2 জন মাত্র পুলিশ পহরায় রয়েছে এবং অন্য সময় কিন্তু হাসপাতাল চত্বরে কোনো পুলিশ থাকে না। কারণ হাওড়া হাসপাতাল একেবারে ঠিক পেছন দিকেই রয়েছে হাওড়া থানা। ঠিক সেই কারণেই হয়তো কোনো পুলিশ ক্যাম্প এখনো পর্যন্ত রাখা হয়েছে কিনা সেটা কিন্তু এখনো প্রশ্নচিহ্ন উঠছে। নহলে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ কর্মী তারা কিন্তু ছুটে আসে এবং আমনরাজকে কিন্তু উদ্ধার করে তাকে কিন্তু হাওড়া হাসপাতালে, হাওড়া যে থানা রয়েছে সেখানে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু প্রশ্নচিহ্ন উঠলো, এত বড় ঘটনা, শিবপুর থেকে বহু মানুষ তারা ছুটে গেল, পরিজনেরা আমনরাজকে মারধর করার পরেই তারপরেই কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে এবং হাওড়া থানায় তাকে নিয়ে যায়। এবং এই ঘটনার একটা বিষয় রয়েছে যে পুলিশ তাহলে কোথায় ছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কোথায়, সব মিলে একটা প্রশ্ন চিহ্ন উঠছে। তবে এই ঘটনার যে রয়েছে ওই নাবালিকা, সে কিন্তু আতঙ্কিত। ইতিমধ্যে কিন্তু সে পক্সো কেস রুজু করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে আর্জিকাল ঘটনার পরেও কিন্তু এখনো মানুষের চেতনা ফেরেনি বা প্রশাসনের চেতনা ফেরেনি। নহলে গতকাল এই যে ঘটনা ঘটে গেল সেটা কিন্তু অনেকটাই দুঃখজনক। কারণ একজন অসুস্থ রুগী
যার কিনা চিকিৎসা করতে আসা হাসপাতালে ঠিক সেই হাসপাতালেরই কর্মীর হাতে শ্লীলতাহানি, এটা নিয়ে কিন্তু বড় মর্মান্তিক ঘটনা। তবে এলাকা ব্যাপক উত্তেজনা ছিল, রাত্রিবেলা বিশাল পুলিশ বাহিনী আসে এবং পরিস্থিতি সামাল দেয়। তবে গতকাল যে ঘটনা ঘটেছে সে তারপরে কিন্তু বলা যেতে পারে যে প্রশাসনকে আরো সতর্ক হতে হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরও কিন্তু প্রত্যেকটা বিষয়ের দিকে নজরদারি রাখতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিতের সঙ্গে। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে, হ্যাঁ কোন ধরবি তো মেলা ফেলা দেবো, তুই চিনিস না? মা কসম রুক, তুই অভি রুক क्या बोलिए? ये बच्चा को सिटी स्कैन के रूम में ले जाके किस डरा दिया और उसके बोलो बाबा बोलो क्या किया? बोले कभी से वीडियो देखी हो, লাল হয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ কোনো গার্জিয়ানকে ভেতরে অ্যালাউ করেনি, এদিকে রুম আছে গার্জিয়ান বসার। ওকে বের করে দে ওকে। जब चिल्ला रहे थे मेरे पापा सिटी स्कैन করতে গেলে কেউ চেঁচায়? तो इंजेक्शन दे देंगे। এই বাবা বাহাদুর টেনে নিয়ে যাচ্ছ, তুই ইনজেকশন দিয়ে দেবে বলছো, বল ভাই তুই বাবাকে ভেতরে নে, তো তুই বাবাকে ভেতর দিকে নে। दारा और व्यवस्था करছি, दारा आसू और बाकी लोग आसू। कहाँ है आपका घर का जल्दी बुलाइए, पुलिस को भी बुलाइए। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ একটা হসপিটালে এরকম কাণ্ড ঘটার পর একটা বাচ্চাকে নিয়ে নাটক করছে, কোথায়